13 নম্বর অঙ্ক, 250 জন লোক 50 মিটার দীর্ঘ, 35 মিটার প্রশস্ত এবং 5.2 মিটার গভীর একটি পুকুর প্রতিদিন 10 ঘন্টা কাজ করে 18 দিনে কাটতে পারেন। তাহলে 65 মিটার দীর্ঘ, 40 মিটার প্রশস্ত এবং 5.6 মিটার গভীর একটি পুকুর 300 জন লোক প্রতিদিন যদি 8 ঘন্টা করে কাজ করে তাহলে কত দিনে তাহলে সেই পুকুরটি কাটতে পারবেন, সেটা আমাকে কত দিনে, তাহলে আমাকে কি দিন সংখ্যা বের করতে হবে। তাহলে কীভাবে লিখবো আমরা? তাহলে এইভাবে লিখে নিলাম আমি। গণিতের ভাষায় সমস্যাটি হলো কি বের করতে হবে? দিন মানে সময় দিন, আর কি দেওয়া আছে, আরেকটা সময় ঘন্টায় দেওয়া রয়েছে। পুকুরের আয়তন, আয়তন কি হয়? ঘন মিটার, হ্যাঁ, এবং লোক সংখ্যা জন। এবার ভালো করে দেখে নাও। 250 জন লোক, তাহলে এখানে লিখবো 250 জন লোক, ঠিক আছে। 50 মিটার দীর্ঘ, এবার আয়তন কি করে বের করে? মানে দীর্ঘ মানে লম্বা, আর এটা প্রশস্ত মানে চওড়া, তার মানে দৈর্ঘ্য, এই প্রস্থ, আর এই গভীরতা মানে উচ্চতা। যদি আমি তিনটাকে গুণ করি তাহলে আয়তন পাওয়া যায়। অর্থাৎ 50 মিটার দীর্ঘ গুণ 35 মিটার প্রশস্ত, 35 মিটার প্রশস্ত এবং 5.2 মিটার গভীর, এই তিনটাকে আমি কী করলাম? গুণ করে দিলাম। তাহলে কী পাওয়া গেল? সেই পুকুরটির আয়তন পাওয়া গেল। একটি পুকুর প্রতিদিন 10 ঘন্টা করে, তাহলে সময়ের ঘরে এখানে যে ঘন্টা আছে এখানে, তাহলে 10 ঘন্টা করে যদি কাজ করা হয় তাহলে সেই পুকুরটি কিন্তু 18 দিনে কি কাটতে পারে বা খনন করতে পারে। এবার বলছে 65 মিটার দীর্ঘ, তাহলে এখানে লিখবো আমরা 65 মিটার দীর্ঘ, ওকে। 40 মিটার প্রশস্ত, তাহলে 40 মিটার প্রশস্ত এবার, আর 5.6 মিটার গভীরতা মানে 5.6, তাই এই তিনটা আয়তন পেয়ে গেলাম আমরা। অপর একটি পুকুর 300 জন লোক, তাই এখানে লোক সংখ্যা দেওয়া আছে 300, 300 জন লোক যদি প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে, তাহলে এখানে 8 ঘন্টা করে যদি কাজ করে তাহলে কত দিনে সেই কাজটি তারা করতে পারবে। আচ্ছা, এবার আমরা সম্পর্ক দেখব। তাহলে লোক সংখ্যা আর সময়ের মধ্যে কী সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। কেন? কারণ দেখো 250 জন লোক একটি কাজ ধরো 18 দিনে করতে পারে, হ্যাঁ। তো সেই কাজটাই যদি একজন লোক করে, লোক সংখ্যা কমিয়ে দিলাম, সে 18 দিনে নিশ্চয়ই করতে পারবে না, তা আরও বেশি দিন সময় লাগবে। তাহলে একটা কমিয়ে দিলাম আর একটা বেড়ে গেল, কী সম্পর্ক? অবশ্যই ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ লোক সংখ্যা ও সময় ব্যস্ত সম্পর্কে আছে। অতএব অনুপাতটি কী হবে? আমরা জানি ব্যস্ত হলে কি হয়? উপর থেকে নিচে হয়। তাহলে এখানে 250কে এই 250কে ভাগ করব 300 দ্বারা, ঠিক আছে। এবার লক্ষ্য করো এই পুকুরের আয়তন, ধরো এত ঘনমিটার কাটতে 18 দিন সময় লাগে, তাহলে 1 ঘনমিটার কাটতে কম দিন লাগবে। মানে আমি যদি পুকুরের আয়তন কমিয়ে দেই, স্বাভাবিক কম সময় লাগবে। তাহলে একটা কমলে যদি আরেকটাও কমে যায় তাহলে সেটার কী সম্পর্ক? অবশ্যই সরল সম্পর্ক। অতএব পুকুরের আয়তন ও সময় সরল সম্পর্কে আছে। অতএব অনুপাতটি কী হবে? অনুপাতটি হবে সরল হলে আমরা কি করি? নিচ থেকে উপরে করি। তাহলে উপরে কী লিখব? 65 মাল্টিপ্লাই 40 মাল্টিপ্লাই 5.6, আর নিচে কী হবে? 50 মাল্টিপ্লাই 35 মাল্টিপ্লাই এখানে আছে 5.2, 5.2, ঠিক আছে। এরপরে এই যে সময়ের সঙ্গে সময় কী সম্পর্ক? ব্যস্ত সম্পর্ক। তাহলে আরেকটা লিখে নেই। অতএব সময় ও সময় ব্যস্ত সম্পর্কে আছে। অতএব অনুপাতটি ইকুয়াল টু কী হবে? তাহলে ব্যস্ত হলে নিচ থেকে উপরে 10কে ভাগ করবো আমরা 8 দ্বারা, 10/8, ওকে। আচ্ছা, কী বের করতে হবে? বের করতে হবে যে সময় মানে নির্ণয়ের সময়। অতএব নির্ণয় সময় ইকুয়াল টু, এখানে আছে 18 আছে, তো 18 গুণ যেগুলো আমরা বের করলাম, তাহলে 18 মানে 18 গুণ যা বের করেছি এইভাবে এটা বের করেছি, গুণ 250 ভাগ করব 300 দ্বারা, গুণ এখানে যা আছে, যা বলতে এখানে কী কী রয়েছে দেখে নাও। 65,
তাহলে 65 মাল্টিপ্লাই 40 মাল্টিপ্লাই 5.6, আর নিচে রয়েছে 50 মাল্টিপ্লাই 35 মাল্টিপ্লাই 5.2, আর এখানে আছে 10/8, তা 10/8। তাহলে এটাকে আমাদের ঠিক করে কাটতে হবে। আচ্ছা, প্রথমে এই 0 0 কেটে দিলাম, 5 দ্বারা কাটি, 5 5 25, এই 5 6 30, তাহলে এই 6 দিয়ে কেটে দিই, 3 6 18। ঠিক আছে, এবার আমরা এইদিকে আসি। আচ্ছা দেখো, এই যে 1 ঘর পার পয়েন্ট, এই 1 ঘর পয়েন্ট কেটে গেল। ঠিক আছে, এবার আমরা তাহলে এখানে কী দিয়ে কাটবো, এই যে 0টা কেটে দিই। এবার কাটি কি, এই 5 দিয়ে কাটি, তাহলে 5 13 65, তাহলে 65কে 5 দিয়ে ভাগ 13 হয়। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এখানে 10, মানে 5 2 10, আমি 5 দিয়ে ভাগ করছি, আর এখানে 5 7 কী হবে, 35। ঠিক আছে, তাহলে এখানে 7 আছে, এখানে 56, তাহলে 7 8 56, তাহলে এই যে 8 আর এই 8 কেটে গেল। ঠিক আছে, এবার দেখো এই যে 13 13 1 13, আর এই 52 আছে, তাহলে 4 13 52। ঠিক আছে, তাহলে আমরা কী করলাম, এই যে 2 2 কী করলাম, এই 2 2 4 করে দিলাম। ঠিক আছে, এবার দেখি কী কী রয়েছে আমাদের এখানে। শুধুমাত্র এখানে আরেকটা 4 আছে, আর এখানে 2 আছে, তাহলে 2 2 4। তাহলে কী থাকলো এখানে, এখানে 2 আছে, এখানে আছে 5, আর এখানে আছে 3, তাহলে এই 3টা গুণ করে দেই, তাই 3 গুণ 5 গুণ 2, এত কী হবে, এত দিন, কারণ সময় আমরা দিন বের করতে যাচ্ছিলাম। তাহলে 5 2 10, 10 গুণ 3, 3 10 30। ওকে, তাহলে 30 দিন সময় লাগবে। অবশ্যই ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, এবং অবশ্যই শেয়ার করো। পুরো অঙ্কটা দেখে নাও এইভাবে। তাহলে অ্যান্সারটি কী হবে, তাহলে অ্যান্সারটা আমরা এইভাবে রেখে নেব, 65 মিটার দীর্ঘ, 40 মিটার প্রশস্ত এবং 5.6 মিটার গভীর একটি পুকুর 300 জনের 30 দিনে তারা কাটতে পারবেন। অবশ্যই ভালো লাগলে লাইক করো, আরেকবার বলে দিচ্ছি, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। অসংখ্য ধন্যবাদ।